ओम शांति 20/4/2024 प्रातःमुरली ओम शांति बाप-दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे তোমাদের যোগ বলের দ্বারা এই খাড়ি চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে। তাই যেখানে যেতে হবে সেই জায়গাকেই ইয়াদ করো, সেই খুশিতেই থাকো যে এখন আমরা ফকির থেকে আমির হচ্ছি। তো আমাদের যেখানে যেতে হবে সেই জায়গার কথা মনে রাখতে হবে। আর এখন আমরা ফকির থেকে কি হব? আমির। তাই খুশিতে থাকা উচিত। প্রশ্ন, দৈবী গুণের সাবজেক্টে যে বাচ্চাদের ধ্যান আছে তার নিশানি কি হবে? তো যে বাচ্চার ধ্যান আছে যে দৈবী গুণের সাবজেক্টের ওপর তার লক্ষণ কি হবে? উত্তর, তার বুদ্ধিতে থাকবে যেই রকম কর্ম আমি করব আমাকে দেখে অন্যেরা করবে। কখনো সে কাউকে বিরক্ত করবে না। তার মুখ থেকে কখনো উল্টোপাল্টা শব্দ বেরোবে না। মনসা বাচা কর্ম না কাউকে দুঃখ দেবে না। বাপ সমান সুখ দেওয়ার লক্ষ্য যদি থাকে তবেই বলবে দৈবী গুণের সাবজেক্টে তার ধ্যান আছে। যার সবাইকে সুখ দেওয়ার সংস্কার থাকবে, কখনো কাউকে দুঃখ দেবে না, তার মানে তার মধ্যে দৈবী গুণের সাবজেক্টের উপর ধ্যান আছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বোঝাচ্ছে, ইয়াদের যাত্রাও শেখাচ্ছে। ইয়াদের যাত্রার অর্থ বাচ্চারাই বোঝে। ভক্তিমার্গেও সব দেবতাদের শিব বাবাকে ইয়াদ করে, কিন্তু এটা জানতো না যে ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। বাচ্চারা জানে বাবা হলো পতিত পাবন। সেই পাবন বানানোর যুক্তি বলে আত্মাকেই পাবন হতে হবে, আত্মাই তো পতিত হয়ে যায়। বাচ্চারা জানে ভারতেই বাবা এসে ইয়াদের যাত্রা শেখায়, আর অন্য কোথাও এসে শেখায় না। জিসমানি যাত্রা তো বাচ্চারা অনেক করেছে, আর এই যাত্রা শুধু এক বাবাই শেখাতে পারে। এখন তোমাদের বাচ্চাদের বাবা বোঝায় মায়ার কারণে সবার বুদ্ধিতে বেসমঝির তালা লেগে গেছে, মানে কিচ্ছু বুঝতে পারছে না। এখন বাবার দ্বারা তোমরা জেনেছো যে আমরা কত সমঝদার, ধনবান আর পবিত্র ছিলাম। আমরা সারা বিশ্বের মালিক ছিলাম। এখন আমরা আবার হচ্ছি। বাবা কত বড় বেহদের বাদশাহী দেয়। লৌকিক বাবা খুব বেশি লাখ টাকা, কোটি টাকা দেবে। এখানে তো মিষ্টি বাবা, বেহদের বাবা বেহদের বাদশাহী দিতে এসেছে। তাই তোমরা এখানে পড়তে এসেছো। কার কাছে এসেছো? কিসকে পাস আয়ে হো? বেহদের বাবার কাছে। বাবা অক্ষর মাম্মার থেকেও মিঠা। ভলে মাম্মা পালনা করে, কিন্তু বাবা তাও তো বাবা না, যার থেকে বেহদের সম্পত্তি পাওয়া যায়। তোমরা সদা সুখী আর সদা সুহাগিন হচ্ছ। বাবা আমাদের আবার কি বানাচ্ছে। এটা কোনো নতুন কথা নয়, গায়নও আছে। সকালে আমির ছিল, রাতে ফকির ছিল হয়ে গেছে। তোমরাও কি হয়ে গেছো? সকালে আমির ছিলে মানে সত্য যুগে, আবার বেহদের রাতে ফকির হয়ে যাও। বাবা রোজ রোজ স্মৃতি দেয়, বাচ্চা কালকেই তো তুমি বিশ্বের মালিক আমির ছিলে, আজ তুমি ফকির হয়ে গেছো। এখন আবার সকাল আসছে তো তুমি আমির হয়ে যাবে। কত সহজ কথা। তোমাদের বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত আমির হবে জন্য। ব্রাহ্মণের দিন আর ব্রাহ্মণের রাত। এখন দিনে তোমরা আমির হচ্ছ, আর হবেও অবশ্যই, কিন্তু নাম্বারবার পুরুষার্থ অনুসারে। বাবা বলে এটা সেই খাড়ি চ্যানেল যেটাকে তোমরাই পার করো যোগ বলের দ্বারা। যেখানে যেতে হবে সেই জায়গার ইয়াদ থাকা উচিত। আমাকে এখন ঘরে যেতে হবে। বাবা নিজে এসেছে আমাকে নিতে। খুব ভালোবেসে বাবা বোঝায়, মিঠে বাচ্চে তুমি তো পাবন ছিলে, 84 জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছো, আবার পাবন হতে হবে। পাবন হওয়ার আর কোনো উপায় নেই।
তোমরা জানো পতিত পাবন আসে আর তোমরা তার মতেই চলে পাবন হও। তোমাদের বাচ্চাদের খুব খুশি হয় যে আমরা এই পথ পাবো। বাবা বলে তুমি 21 জন্মের জন্য সদা সুখী হবে। বাবা সুখ ধামের আর রাবণ দুঃখ ধামের বর্ষা দেয়। তোমরা বাচ্চারা এখন জানো রাবণ তোমাদের অনেক পুরানো শত্রু, যে তোমাদের 5 বিকার রূপী এই খাঁচায় ফাঁসিয়ে দিয়েছে। বাবা এসে বের করে। যে যত বাবাকে ইয়াদ করবে তত অন্যকেও পরিচয় দিতে থাকবে। ইয়াদ যে করে না সে দেহ অভিমানে থাকবে। সে না বাবাকে ইয়াদ করতে পারবে না বাবার পরিচয় দিতে পারবে। আমরা আত্মারা ভাই ভাই, তো ঘর থেকে এখানে এসেছি ভিন্ন ভিন্ন পার্ট বাজাতে। সারা পার্ট কি করে বাজে এটাও তোমাদের বুদ্ধিতেই আছে। যার পাক্কা নিশ্চয় আছে সে এসে এখানে রিফ্রেশ হয়। এটা কোনো এইরকম পড়া না যে তোমাদের টিচারের সাথেই থাকতে হবে, না, নিজের ঘরে থেকেও তোমরা এই পড়াটা করতে পারো। শুধু 1 সপ্তাহ ভালো করে বোঝো। তারপরে ब्राह्मणीरा कोई को 1 मास में, कोई को 6 मास में, कोई को 12 मास के बाद ले आती है। तो বলছে 1 সপ্তাহ ভালো করে বোঝো, তারপরে ব্রাহ্মণী কোনো বাচ্চাকে 1 মাসে, কাউকে 6 মাসে, কাউকে 12 মাস পরেও মধুবনে নিয়ে আসে। বাবা বলে নিশ্চয় হলে সে বাচ্চা মধুবনে আসবে। ভাগা নিশ্চয় হুয়া আর ভাগা, যে বাবার সাথে মিলন মানাবো। রাখিও এই জন্যই বাঁধতে হবে যে আমরা বিকারে যাব না। আমরা শিব বাবার কাছে প্রতিজ্ঞা করছি। শিব বাবাই বলে বাচ্চা তোমাকে নির্বিকারী অবশ্যই হতে হবে। যদি বিকারে যাও তো যা কামাই করেছো সেগুলো চট সগুণা দণ্ড পড়ে যাবে। 63 জন্মই তোমরা গোতা খেয়েছো। এখন বাবা বলছে পবিত্র হও, আমাকে ইয়াদ করো তো তোমার পাপ ভস্য হয়ে যাবে। আত্মা ভাই ভাই, কারো নাম রূপে ফাঁসবে না, কারো নাম রূপে ফাঁসা উচিত না। যদি কেউ রেগুলার না পড়ে তো তাড়াতাড়ি নেহি লে আনা চাহিয়ে, তাকে তাড়াতাড়ি মধুবনে নিয়ে আসা উচিত না। ভালে বাবা বলে একদিনেও কারো তীর লাগতে পারে, কিন্তু বুদ্ধি দিয়ে কাজ বুদ্ধি দিয়ে এগুলো বুঝতে হবে যে কাকে নিয়ে আসা যাবে। তোমরা ব্রাহ্মণরা হলে সব থেকে উত্তম। এটা তোমাদের অনেক উঁচু কুল। সত্যযুগে কোনো সৎসঙ্গ আদি হয় না, সৎসঙ্গ তো ভক্তি মার্গে হয়। তোমরা জানো सत का संग तारे, सत का संग मिलता ही तब है जब सतयुग की स्थापना होनी होगी। তাহলে সতের সঙ্গ কি করে, আমাদের স্বর্গবাস করায়। তো সৎসঙ্গ কখন পাবো, যখন সেই সত্যযুগ স্থাপনা হবে। এটা কারো বুদ্ধিতে আসে না, কারণ বুদ্ধিতে সবার তালা লেগে গেছে। এখন সত্যযুগে যেতে হবে। সত্য সঙ্গ পাওয়াই যায় পুরুষোত্তম সঙ্গম যুগে। সে ওই গুরুরা তো সঙ্গম যুগী না। বাবা যখন আসে তো বাবা আমাদের কি বলে, বেটা বেটা কহে বুলাতে হে। ওই গুরুরা তো তোমাদের বাবা থোড়ে হি কহেঙ্গে। ওই গুরুদের কি আমরা বাবা বলি না, তারা বেটা বলে না, আমরা বাবা বলি। একদম বুদ্ধিতে গোদরেজের তালা লেগে গেছে, বাবা এসে তালা খোলে। বাবা দেখো কত যুক্তি রচে যে মানুষ এসে হীরের মতো জীবন যেন বানায়। ম্যাগাজিন কিতাব আদি ছাপাতে থাকে। অনেকের কল্যাণ যদি হয় তো অনেকের আশীর্বাদও পাবা, না, অনেকের কল্যাণ যদি আমরা করি তো অনেকের আশীর্বাদও পাই। প্রজা বানানোর পুরুষার্থ করা উচিত। নিজেকে বন্ধন থেকে ছাড়াতে হবে। শরীর নির্বাহের জন্য সার্ভিস তো অবশ্যই করতে হবে। ঈশ্বরীয় সার্ভিস হয় শুধু সকালে আর সন্ধ্যায়, সেই সময় সবার টাইম থাকে। যার সাথে তুমি লৌকিক সার্ভিস করো তাকেও পরিচয় দিতে থাকো যে তোমার হলো দুটো বাবা। লৌকিক বাবা সবার আলাদা, পারলৌকিক বাবা সবার এক, সে হলো সুপ্রিম। বাবা বলে আমারও পার্ট আছে। এখন তোমরা বাচ্চারা আমার পরিচয় জেনে গেছো, আত্মাকেও তোমরা জেনে গেছো। আত্মার জন্যই তো বলে ভ্রুকুটির মাঝে চমকায় আজব সিতারা। সেই ভ্রুকুটি মাঝে জায়গাটা হলো আকাল তখ্ত। আত্মাকে কখনো কাল খেতে পারে না।
আত্মা শুধু ময়লা আর পরিষ্কার হয়। আত্মার সিংহাসন তখ্ত শোভায় পায় ভ্রুকুটি মাঝে, তিলকের নিশানিও এই ভ্রুকুটি মাঝেই দেয়। বাবা বলে তুমি নিজেকে আপেহি রাজতিলক দেওয়ার যোগ্য বানাও। এরকম না আমি সবাইকে রাজতিলক দেব, না, তুমি নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য বানাও। বাবা জানে কে অনেক সার্ভিস করে, ম্যাগাজিনেও লেখা অনেক ভালো আসে, সাথে সাথে যোগের মেহনতও করতে হবে, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। দিন প্রতিদিন তোমরা ভালো রাজযোগী হয়ে যাবে। বুঝবে যেরকম যে এখন শরীর আমার ছুটছে, আমি চলে যাচ্ছি। সূক্ষ্ম বতন পর্যন্ত যে বাচ্চারা যায়, মূল বতনকেও ভালোভাবে জানে যে আমাদের আত্মাদের ঘর। মানুষ শান্তিধামের জন্যই ভক্তি করে, সুখধামকে তো কেউ জানেই না। স্বর্গে যাওয়ার শিক্ষা তো কেউ দিতে পারে না এক বাবা ছাড়া। এটা হলো প্রবৃত্তি মার্গ, দুজনকেই মুক্তিধামে যেতে হবে, মানে পুরুষ স্ত্রী সবাইকেই। তো বাবা বলছে वो लोग উল্টা রাস্তা বাতাতে হে। দুনিয়ার মানুষ তো উল্টা রাস্তা বলে, কেউই যায় না মুক্তিধামে, সবাইকে লাস্টে বাবাই নিয়ে যায়, এটাই তার ডিউটি। কেউ তো ভালোভাবে পড়ে রাজ্য ভাগ্য নিয়ে নেয়, বাকি সব কিভাবে পড়বে? তারা যেরকম নাম্বারবার আসে সেই রকম নাম্বারবারই যাবে। এই কথাগুলোয় বেশি সময় নষ্ট করো না। বলো বাবাকে ইয়াদ করার সময় পাচ্ছ না, তাহলে এইগুলো প্রশ্ন করতে কেন সময় ওয়েস্ট করছো? এটা তো নিশ্চয় আছে না যে বেহদের বাবা টিচারও আবার গুরুও, আবার অন্য কাউকে ইয়াদ করার দরকার কি? তোমরা জানো কল্প আগেও শ্রীমতে চলে আমরা পাবন হয়েছিলাম। ঘড়ি ঘড়ি চক্র ঘোরাতে থাকো। তোমাদের নাম হলো সদর্শন চক্রধারী। না रहेट का मिसाल। জ্ঞান সাগরের থেকে তুমি ভরনে মে দেরি নেই লাগতি। জ্ঞান সাগরের থেকে জ্ঞান ভরতে আমাদের দেরি লাগে না, খালি হতে দেরি লাগে। তোমরা হলে মিঠে সিকিলাধে বাচ্চে, কারণ কল্প পরে তোমরা বাবাকে পেয়েছো। এটা পাক্কা নিশ্চয় চাই, আমরা 84 জন্ম পরে আবার এসে বাবার সাথে মিলেছি। বাবা বলে যে প্রথমে ভক্তি করে সেই আবার প্রথমে জ্ঞান নেওয়ার যোগ্যও হয়, কারণ ভক্তির ফলও তো চাই। তো সদৈব নিজের ফল অথবা বর্ষাকে ইয়াদ করতে থাকো। ফল অক্ষর ভক্তি মার্গের। বর্ষা ঠিক আছে, বেহদের বাবাকে ইয়াদ করলেই বর্ষা পাওয়া যায়, আর কোনো উপায় নেই। ভারতের প্রাচীন যোগ প্রখ্যাত। মানুষ ভাবে আমরা ভারতের প্রাচীন যোগ শিখি। বাবা বোঝায় ও ড্রামা অনুসার, তারা ড্রামা অনুসারে হঠযোগী হয়ে যায়। রাজযোগ তো এখন তোমরা শেখো, কারণ এখন সঙ্গম যুগ। ওদের ধর্মই আলাদা, সন্ন্যাস ধর্ম। বাস্তবে তাদের গুরু করা উচিত না, কিন্তু এটাও ড্রামা অনুসারে আবার করবে অবশ্যই। তোমাদের বাচ্চাদের এখন রাইটিয়াস হতে হবে। রিলিজিয়ান মানে ধর্মেই শক্তি আছে। তোমাদের যে আমি দেবী দেবতা বানাই, এই ধর্ম অনেক সুখ দেয়। আমার শক্তিও সেই পায় যে আমার সাথে যোগ লাগায়। তো বাবা যে নিজে ধর্ম স্থাপন করে, তার মধ্যে কত শক্তি আছে। তোমরা সারা বিশ্বের মালিক হয়ে যাও। বাবা এই ধর্মের মহিমা করে যে এই ধর্মে অনেক মাইট আছে। অলমাইটি বাবার থেকে মাইট অনেকে পায়। বাস্তবে শক্তি তো সবাই পায়, কিন্তু নাম্বারবার। তোমাদের যত শক্তি চায় তত বাবার থেকে নিয়ে নাও। আবার দৈবী গুণের সাবজেক্টও চাই, কাউকে বিরক্ত করা, দুঃখ না দেওয়া। কবি এই ব্রহ্মা বাবা কখনো কাউকে উল্টা সুল্টা শব্দ বলে না। জানে যেরকম কর্ম আমি করব, আমাকে দেখে অন্যেরা করবে। আসুরি গুণ থেকে দৈবী গুণে আসতে হবে। দেখতে হবে আমি কাউকে দুঃখ তো দিই না, এরকম কেউ তো নেই। जो किसको दुख नहीं देता हो, এরকম কেউ নেই যে কাউকে দুঃখ দেয় না। কিছু না কিছু ভুল তো অবশ্যই হয়। এইরকম অবস্থা তো অন্তে হবে যে মনসা বচা কর্ম না, আমরা কাউকে দুঃখ দেব না। এই সময় আমরা পুরুষার্থী অবস্থায় আছি।
প্রত্যেক কথা নাম্বারবার পুরুষার্থ অনুসারেই হয়। সব পুরুষার্থই সুখের জন্যই সবাই করে, কিন্তু বাবা ছাড়া কেউ সুখ দিতে পারে না। দেখা যায় সোমনাথের মন্দিরে কত হীরে জহরত ছিল, সেগুলো সব কোথা থেকে এসেছে, কিভাবে শাহুকার হয়েছে? সারা দিন এই পড়ার চিন্তনে থাকা উচিত। গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্প সমান পবিত্র হতে হবে। তোমরা এই পুরুষার্থ করেছো, তবেই তো মালা হয়েছে। কল্পে কল্পে এই মালার দানা হয়। মালা কার ইয়াদগার, এটাও তোমরা জানো। মানুষ তো মালা জপে অনেক আনন্দে থাকে। ভক্তিতে কি হয় আর জ্ঞানে কি হয় এটাও তোমরাই জানো। তোমরা কাউকেই বোঝাতে পারো। পুরুষার্থ করতে করতে লাস্টে রেজাল্ট কল্প আগের মতোই বেরিয়ে যাবে। প্রত্যেকে নিজের চেক করতে থাকো। তোমরা বোঝো আমাদের দেবী দেবতা হতে হবে। পুরুষার্থের মার্জিন পেয়েছো। নাম্বারবার পুরুষার্থ অনুসারে বাবাও তোমাদের স্বাগত করে। তোমরা বাচ্চারা যারা স্বাগত করো, তার থেকে বেশি বাবা তোমাদের স্বাগত অভিনন্দন করে। বাবার ধান্দাই হলো তোমাদের স্বাগত করা। স্বাগত মানে সদ্গতি। এটা হলো সব থেকে উঁচু স্বাগত। এই যে সদ্গতি করছে বাবা, তোমরা সবার স্বাগত করতেই বাবা আসে, তোমাদের সবার স্বাগত করতেই बाबा आशे। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, अनेकेर आशीर्वाद नेওয়ার জন্য कल्याणकारी होते हबे। शरीर निर्वाहेर जन्य कर्म करेও निजेके बंधन थेके मुक्त करे सकाल सन्ध्या ईश्वरीय सार्विस अवश्यई करते हबे। दुई, अन्य कथाय निजेर समय वेस्ट ना करे बाबाके याद करे शक्ति निते हबे। सतेर संगेई थाकते हबे। मनसा बाचा कर्मना सबाइके सुख देवार पुरुषार्थ करते हबे। वरदान, पवित्रतार वरदान के निजी संस्कार बानिए पवित्र जीवन जे बानाय सेई मेहनत मुक्त भव। तो पवित्रतार वरदाने के निजेर संस्कार बानिए पवित्र जीवन जे बानाय सेई मेहनत मुक्त भव। अनेक बाच्चार पवित्रताय मेहनत लागे, एर द्वारा सिद्ध हय बरदाता बाबार थेके जन्मेर बरदान नेयनि। बरदाने मेहनत लागे ना। प्रत्येक ब्राह्मण आत्मा जखन जन्म निয়েছে, ब्राह्मण जन्म, तो तार प्रथम बरदानই हलो पवित्र भव योगी भव। जेरकम जन्मेर संस्कार अनेक पाक्का हय, तो पवित्रता ब्राह्मण जन्मेर आदि संस्कार, निजी संस्कार। এই স্মৃতির দ্বারাই পবিত্র জীবন বানাও, মেহনত থেকে মুক্ত হও। স্লোগান, ট্রাস্টি সেই যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে। তো ট্রাস্টি সেই হতে পারে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে, সেই ট্রাস্টি বা নিমিত্ত। আচ্ছা, ওম শান্তি।